হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রুহুল আমিন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আছি এখন আমাদের গাজীপুর কোনাবাড়িতে, আমাদের বাসা থেকে একটু ভিতরের দিকে, একটু গ্রামের সাইড। এখানে আসলে বোঝা যায় যে আমাদের বাসা, দোকান প্লাস এখানে আসলে মনে হয় যে এটা একটা প্রাকৃতিক গ্রাম, একবারে গ্রামের মতোই বোঝা যায়। এখানে দেখেন কৃষিকাজ, কৃষি, শাকসবজি, মূলা, তারপরে লাল শাক, পালং শাক, সরিষা ফুল, অনেক ধরনের গাছ সবজি এখানে চাষ হচ্ছে। তাই আমি আমার এক বড় ভাইকে নিয়ে আসলাম, বললাম যে ভাই চলেন আমরা একটু ঘুরে আসি, দেখি আসলে গ্রামের তো সচরাচর যাওয়া হয় না, সেজন্য ভাবলাম যে একটু বাইকে নিয়ে একটু ঘুরে আসি আমাদের নামার দিক থেকে। এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। এপার থেকে ওপার বর্ষাকালে আসলে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একটি বাসের সাঁকু, এটা দিয়ে সেরা এপার থেকে ওপার ওরা যাতায়াত করে। কিন্তু সবাই সরিষা ফুলে খেতে যাচ্ছে। আমরা ভাবলাম যে এখানে হয়তো বা কেউ সরিষা চাষ করছে কিনা সবজি, তাই আমরা আসলাম সরিষা ক্ষেতের এদিকে। দেখেন অনেক সুন্দর সরিষা ফুল ফুটে আছে, কিন্তু গাছগুলা এখনো তেমন একটা বড় হয় নাই, ছোট ছোট। আসলে গ্রামগঞ্জের দৃশ্য দেখলে নিজের কাছে অনেক ভালো লাগে। এই যে কত সুন্দর শাক সবজি, কৃষি, অনেক ধরনের সবজি এখানে চাষ হচ্ছে। তাই আমি ভাবলাম যে আমি আসলাম আমার ফেসবুক সকল ভাই বোনদের, অডিয়েন্সদের একটু দেখাই। আসলে গ্রামের প্রকৃতি, গ্রামকে যারা ভালো না বাসে আসলে তারা বাঙালি না। কারণ আমরা বাঙালি সবসময় চাই যে গ্রামকে ভালোবাসতে। তাই গ্রামে আসলাম, গ্রামে নামার দিকে আসলাম, গ্রামের একটা ফিল হলো এবং নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদেরকে দেখাচ্ছি, সেজন্য আরও বেশি ভালো লাগতেছে। আর ভিডিওটা আমার কেমন হলো এবং প্রকৃতি, শাক সবজিগুলা, এই যে দেখেন লাল শাক, অনেক সুন্দর লাল শাক হয়ে রয়েছে, একবারে লাল টসটসা। যাদের যাদের শাক লাগবে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর যেটা বর্তমানে ফেসবুকে ট্রেন্ডিংয়ে আছে সরিষা ফুল, এই যে দেখেন, আপনাদের দেখাই, এই যে সরিষা ফুল। একবার সরিষা ক্ষেতের মধ্যে আমরা চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।